আসসালামু আলাইকুম। আপনি CapCut অ্যাপ দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন? তো CapCut অ্যাপ দিয়ে ভিডিও এডিট করার জন্য আপনাকে কিন্তু CapCut এর টুলস বা ইফেক্ট যেগুলো রয়েছে, সেই টুলস এবং ইফেক্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। সেগুলো কিভাবে ব্যবহার করে সেটা জানতে হবে। সেজন্য এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব CapCut এর টুলস বা ইফেক্ট কিভাবে ব্যবহার করবেন। CapCut অ্যাপটার ভিতরে কিন্তু অসংখ্য টুলস বা ইফেক্ট রয়েছে। তো সেগুলো যদি সম্পূর্ণ আপনাদেরকে ইউজ করা দেখাই, তাহলে কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই ভিডিওতে আপনাদেরকে যে কাজগুলো দেখাবো, মোট কথা ভিডিও এডিট করার বেসিক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো বা সেই টুলসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটাই মূলত এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আরেকটা কথা, ক্যাপকাটের যে প্রো ফিচারগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক অ্যাপসই লক করা থাকে। তো সেগুলো আনলক করা বা সেই আনলক করা অ্যাপ আপনারা কোথায় পাবেন সে সম্পর্কে এই ভিডিওতে জানতে পারবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন প্রো ফিচার যে রয়েছে সেই প্রো ফিচার আনলক করা থাকবে সেরকম একটা অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো বা সেই অ্যাপসটা কোথায় পাবেন সেটা জানিয়ে দিব। সেজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন শুরু করি। তো ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পর এখানে আপনাকে সর্বপ্রথমে যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারির যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। ভিডিওটি সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড অপশন, এখানে একটা ক্লিক করবেন। তো অ্যাড অপশনে ক্লিক করলেই আপনার সেই ভিডিওটা ক্যাপকাট অ্যাপের ভিতরে কিন্তু চলে আসবে। তারপর সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা করা শেখাবো সেটা হচ্ছে ভিডিও কাটার যে ব্যাপারটা। আপনি ভিডিও কিভাবে কাটবেন এটাই কিন্তু ভিডিও এডিটের মেইন যে কাজ সেটা বলতে পারেন। তো কাটার জন্য যে দেখতে পাচ্ছেন আমি ভিডিওর প্রথমের অংশ কিছু কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই সাদা দাগ, এইটা বরাবর আপনি রাখবেন। ধরেন ভিডিওর প্রথম 2 সেকেন্ড আমি কেটে ফেলবো, তো সেই জন্য এখান থেকে আপনি ভিডিওর এই দাগ বরাবর রাখবেন। তারপর এখান থেকে ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট, এখানে একটা ক্লিক করবেন। তো স্প্লিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে, কেটে গেছে। তো এখানে বাম পাশে সেই শুরু লেয়ার উপর ক্লিক করব, তারপরে ডিলিট আইকনে ক্লিক করবেন। তাহলেই দেখতে পারবেন আপনার সেই ভিডিওর শুরুর অংশ কিন্তু কেটে যাবে। তো ভিডিওর লাস্টের অংশ যদি আপনি কাটতে চান সেক্ষেত্রে আপনি ভিডিওর শেষে চলে যাবেন। তারপর এখান থেকে ভিডিওর শেষের অংশ যেটুকু কাটতে চাচ্ছেন সেখানে সাদা দাগটা রাখবেন। তারপর ভিডিওর লেয়ার উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে স্প্লিট। তো ভিডিও কেটে যাওয়ার পর এই ডিলিট আইকনে একটা ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিওর শেষের অংশ কেটে যাবে। তো আপনি যদি মাঝখান থেকে কোনো ভিডিওর অংশ কাটতে চান সেক্ষেত্রে এই সাদা দাগটা মাঝখানে রাখবেন। তারপর স্প্লিট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু ভিডিওর এই লেয়ারের অংশটুকু কেটে গেছে। তো আপনি এইভাবে ভিডিওর কাটাকাটির যে কাজটা সেটা আপনি সেরে ফেলতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাই আপনাদের ভিডিওতে কিভাবে ইফেক্ট ব্যবহার করবেন। আপনারা দেখে থাকবেন অনেক ভিডিও এডিট করার সময় দেখবেন আপনি অনেক ভিডিওতে কিন্তু তারা ইফেক্ট ব্যবহার করে। তো সেই ইফেক্ট ব্যবহার করার জন্য যে দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশন একটা ক্লিক করবেন। তারপর এই যে ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট, ফটো ইফেক্ট, এখান থেকে আপনি 3টা ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তো আমি ভিডিও ইফেক্ট ব্যবহার করা শেখাচ্ছি। আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ইফেক্টটি আপনাদেরকে পছন্দ হবে তো সেই ইফেক্ট উপর একটা ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন সেই ইফেক্ট কিন্তু এখানে ভিডিওতে অ্যাড হয়ে গেছে। তো আপনাদেরকে যদি প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে ভিডিওটা আমি প্লে করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু ইফেক্ট ব্যবহার হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে ভিডিও ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে অ্যাডজাস্টও করতে পারবেন। অ্যাডজাস্ট আপনারা এখান থেকে করে নিতে পারবেন। এটা সম্পূর্ণ ফুল টিউটোরিয়াল যদি এই ভিডিওতে বিস্তারিত সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। সেজন্য আমি বেসিকভাবে আপনাদেরকে এডিট করাটা শেখাবো। যদি আপনারা চান সম্পূর্ণ টুলস ব্যবহার করা শিখতে চান সেজন্য আমাকে কমেন্ট করতে পারেন। তাহলে আমি কিন্তু নেক্সটে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব ক্যাপকাট অ্যাপের সমস্ত টুলস কিভাবে ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই যে ভিডিওর মাঝখানে ইফেক্ট ব্যবহার করে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর মাঝখানের অংশ, এখানে কিভাবে ইফেক্ট ব্যবহার করবেন। তো আপনি ভিডিওর মাঝখানে ইফেক্ট ব্যবহার করার জন্য এখান থেকে ভিডিও স্পিড অপশনে ক্লিক করে কেটে নেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন সাদা দাগের মতো সাদা আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে আপনার ইফেক্টগুলো কিন্তু শো করবে। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু প্রো ফিচার। তো এইগুলো কিন্তু আমার অ্যাপসটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই যে প্রো ফিচার এগুলো কিন্তু আনলক করা থাকবে। আপনার সমস্ত প্রো ফিচার আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করে আপনার ভিডিওটা এডিট করতে পারবেন। এখান থেকে আপনার যে ফিচারটা বা যে ইফেক্টটা পছন্দ হয় সেটা অ্যাপ্লাই করে দিবেন। সেটার উপর ক্লিক করে টিকমার্ক একটা ক্লিক করে দিবেন। তো টিকমার্কে ক্লিক করে দিলেই দেখবেন সেই ইফেক্ট কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমরা আরেকটা ইফেক্ট ব্যবহার করব, সেই জন্য যে দেখতে পাচ্ছেন লেয়ার উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে ইফেক্ট ব্যবহার করতে চাচ্ছি সেটা এখান থেকে ক্লিক করে দিব। তো আমরা এখন এখান থেকে যে ড্রপ ডাউন এইটা ক্লিক করব। তো এই যে আমরা ড্রপ ডাউন এই ইফেক্টটা ব্যবহার করব, সেই জন্য দেখতে পাচ্ছেন
এই ড্রপডাউন এই ইফেক্টটা কিন্তু ব্যবহার হয়ে গেছে। তো এই প্রসেস ফলো করে আপনারা আপনাদের ভিডিওর মাঝখানের ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। তো এখন আপনাদেরকে আমরা দেখাবো আপনারা ভিডিওতে অ্যানিমেশন কীভাবে ব্যবহার করবেন। এই যে স্প্লিট অপশনে ক্লিক করলাম, এখন এই ভিডিওর যে মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে কীভাবে অ্যানিমেশন ব্যবহার করবেন। তো অ্যানিমেশন ব্যবহার করার জন্য যে দেখতে পাচ্ছেন আর ভিডিওর লেয়ার উপর ক্লিক করবেন, তারপরে যে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন একটা ক্লিক করবেন। তো অ্যানিমেশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে কিন্তু অ্যানিমেশনগুলো শো করবে। তো এখান থেকে ইন, আউট এবং কম্বো এই তিনটা উপায় কিন্তু আপনি আপনার ভিডিওতে অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমরা এই যে ফ্ল্যাশ, এই যে ব্ল্যাক হোল এটা ব্যবহার করছি, এটা আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। তো এটা টিকমার্ক করে দিচ্ছি। টিকমার্ক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ব্ল্যাক হোল সেই যে অ্যানিমেশনটা ব্যবহার হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু সিনেমাটিক ভিডিওগুলোতে আপনারা দেখে থাকেন। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে অ্যানিমেশনটা ব্যবহার করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে ভয়েস ওভার করবেন। তো ভয়েস ওভার করার জন্য যে দেখতে পাচ্ছেন অডিওর মধ্যে অডিও লেখা রয়েছে, এই অডিও লেখার উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে ডান পাশে যাবেন, ডান পাশে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন রেকর্ড অপশনে একটা ক্লিক করবেন। তো রেকর্ড অপশনে ক্লিক করলে তারপর এখানে দেখতে পাচ্ছেন মাইকের মতো একটা আইকন, এখানে একটা ক্লিক করবেন। তারপর 3 সেকেন্ড টাইম নেবে, তারপর আপনি করবেন, তারপর টিক মার্ক একটা ক্লিক করে দিবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন অডিওর যে ভয়েসটা আপনারা দিবেন সেটা কিন্তু এভাবে আপনাদের ভিডিওর নিচে চলে আসবে। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে ভয়েস ওভার করতে পারবেন। তো এখান থেকে আপনারা যদি কোনো কাজ ভুল করে ফেলেন, আপনি একটা কাজ করে ফেলছেন সেটা ভুল হয়ে গেছে, সেই জন্য আপনি ব্যাকে চলে আসবেন, আপনি আবার আগের পর্যায়ে চলে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, মাত্র দেখতে পারলেন কিন্তু আমাদের সেই রেকর্ডিংটা যে করেছিলাম ভয়েস ওভার সেটা কিন্তু চলে গেছে। তো আপনারা যদি ডান পাশে আবার ক্লিক করি তাহলে দেখতে পারবেন সেই ভয়েস ওভার লেয়ারটা আবার চলে আসে। তো আমরা যেহেতু এটা ভুল করে ধরেন আপনি করে ফেলছেন, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলেই দেখবেন আপনার সেই আবার আগের পর্যায়ে আপনার ভিডিওটা চলে আসবে। তো এখন আপনাদেরকে দেখাই কিভাবে আপনাদের ভিডিও স্লো মোশন করবেন। স্লো মোশন করার জন্য যে দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করবেন, তারপর এখানে স্পিড দেখতে পাচ্ছেন স্পিড একটা ক্লিক করবেন, তারপর যে নর্মাল একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনি যত পিছনের দিকে নিয়ে যাবেন তত আপনার ভিডিওটা কিন্তু স্লো মোশন হবে, আর আপনি যত সামনের দিকে নিয়ে যাবেন তত কিন্তু আপনার ভিডিওটা ফাস্ট হয়ে যাবে। তো এখান থেকে আপনি স্লো মোশন করার জন্য পিছনের দিকে নিয়ে যাবেন, যত কমিয়ে দিবেন তত আপনার ভিডিওটা স্লো মোশন হয়ে যাবে। তো তারপরে টিকমার্কে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা স্লো মোশন আকারে আপনাদের ভিডিওটা এডিট হয়ে যাবে। তো আপনাদের ভিডিওতে কিভাবে সাইডে যে ভিডিও শো করে, আপনার ভিডিও চলাকালীন আরও একটা ভিডিও শো করে স্ক্রিনে অনেক ভিডিওতে দেখতে পান, তো সেটা কিভাবে করার জন্য এই ক্যাপকাট অ্যাপের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন ওভারলি অপশন একটা ক্লিক করবেন, তারপর অ্যাড ওভারলিতে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যে ভিডিওটা আপনার ভিডিওতে দেখাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অ্যাড অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলেই দেখতে পারবেন সাইডে কিন্তু সেই ভিডিওটা চলে আসবে। তো এইভাবে আপনারা ওভারলি ভিডিওগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিও প্লে করলে দেখতে পাচ্ছেন এখান থেকে সাইডে কিন্তু সেই ওভারলি ভিডিওটা চলতেছে। তো এইভাবে আপনারা ওভারলি ভিডিও আপনাদের ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো আপনাদের ভিডিওতে যদি প্রচুর পরিমাণে নয়েজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ক্যাপকাট অ্যাপের সাহায্যে নয়েজও রিমুভ করতে পারবেন। তো সেই জন্য আপনাকে এই যে লেয়ার উপর একটা ক্লিক করতে হবে ভিডিওর, তারপর ডান পাশে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স ভয়েস, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা অন করে দেবেন। আপনার এই জন্য কিন্তু ইন্টারনেট কানেকশন অন থাকা লাগবে। তো অন থাকলে আপনি এখান থেকে আপনি এই কাজটা করতে পারবেন, আপনার ভয়েসের নয়েজটা রিমুভ করতে পারবেন। তো রিমুভ করার পরে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলেই এটা 100% হয়ে যাবে। তারপর দেখতে পারবেন আপনার এখানে কিন্তু আপনাদের ভিডিওর নয়েজ রিমুভ হয়ে যাবে। আপনাদের ভিডিওতে যদি ভলিউম কম থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে ভলিউম বাড়িয়ে নেবেন। ভলিউম বাড়ানোর জন্য ভিডিও লেয়ারে একটা ক্লিক করবেন, তারপর ডান পাশে যাবেন, ডান পাশে যাবার পর যে দেখতে পাচ্ছেন ভলিউম অপশনে ক্লিক করে এখান থেকে ভলিউম বাড়িয়ে 1000 পর্যন্ত আপনি করতে পারবেন, অথবা আপনি কমাতেও পারবেন। তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো সেটা করার পর এই যে টিকমার্ক একটা ক্লিক করে দিলেই আপনার ভলিউম বাড়ালে বাড়বে, কমালে কমে যাবে। তো এবার আপনাদেরকে দেখাই আপনাদের ভিডিওতে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার জন্য আপনার যে দেখতে পাচ্ছেন অডিওর মতো আইকন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন সাউন্ডে একটা ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করলে আপনার ফোল্ডারে নিয়ে যাবে আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন ফাইলের মতো আইকন, এখানে একটা ক্লিক করবেন, তারপর ডিভাইসে একটা ক্লিক করবেন। তো ডিভাইসে ক্লিক করলে আপনার মেমোরিতে বা ফোন মেমোরিতে যে অডিও ফাইলগুলো থাকবে সেগুলো কিন্তু এখান থেকে শো করবে। তো এখান থেকে আপনি যেটা ব্যবহার করতে চাচ্ছেন সেটার এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার
সেই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখান থেকে কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে ভলিউমে ক্লিক করে আপনি সেই ব্যাকগ্রাউন্ডের মিউজিক কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিলেই আপনার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো আপনার ভিডিওতে যদি কালার কম হয়ে থাকে বা ব্রাইটনেস কম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ভিডিওর কিন্তু কালার অ্যাডজাস্ট করতে পারবেন। যে দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে অ্যাডজাস্টের মতো একটা লেখা আছে, এই অ্যাডজাস্ট লেখার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস আপনি চাইলে এখান থেকে ফুল করতে পারবেন, ব্রাইটনেস বাড়াতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্যাচুরেশনও কিন্তু আপনি এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে শার্পেন, এখানে কিন্তু অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। এগুলো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করলে আপনার ভিডিওর কালার কিন্তু আপনি আরও ইমপ্রুভ করতে পারবেন আপনার এই এডিট করার মাধ্যমে। তো এগুলো আপনার সব কাজগুলো হয়ে গেলে এখান থেকে টিক মার্ক করে দিবেন। এই যে টিক মার্কে করে দিলেই আপনার সেই কালারগুলো আপনার ভিডিওতে অ্যাডজাস্ট হয়ে অ্যাড হয়ে যাবে। তো আপনার ভিডিও যদি আপনি ডুপ্লিকেট করতে চান, আপনার যে ভিডিওটা রয়েছে সেই লেয়ারটা আপনি ডাবল করতে চান, সেক্ষেত্রে ভিডিওর লেয়ারে একটা ক্লিক করবেন। তারপর ডান পাশে যাবেন, ডান পাশে গেলে দেখতে পারবেন এখানে ডুপ্লিকেট বলে একটা লেখা আসছে। এই যে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, এই ডুপ্লিকেটে ক্লিক করলে আপনার কিন্তু দুইটা, আপনার সেই যে ভিডিওর লেয়ার দুইটা হয়ে যাবে, যেটা ছিল সেরকম আর একটা ডুপ্লিকেট হয়ে যাবে। আপনি যদি আপনার ভিডিওর থেকে অডিওটা আলাদা করতে চান, আপনার ভিডিওতে যে অডিও রয়েছে সেটা আপনি ভিডিও থেকে আলাদা করতে চান, আলাদা করে এডিট করতে চান, সেক্ষেত্রে আপনি এই ভিডিওর লেয়ার একটা ক্লিক করবেন। লেয়ার ক্লিক করার পর ডান পাশে যাবেন। ডান পাশে যাওয়ার পর যে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রাক্ট অডিও লেখা আছে, এক্সট্রাক্ট অডিও লেখার উপর ক্লিক করবেন। তাহলেই দেখবেন কিছু সময়ের ভিতরে আপনার সেই ভিডিওর যে অডিওটা রয়েছে সেই অডিওটা কিন্তু এখানে চলে আসবে। যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সেই অডিওটা চলে আসছে। এই ভিডিও লেয়ারে ক্লিক করলে ক্যাপকাটে কিন্তু অসংখ্য ফিচার রয়েছে, অসংখ্য টুলস রয়েছে। এই টুলসগুলো একটা ভিডিওতে কিন্তু দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সেই জন্য আমরা আর আপনাদেরকে কোনো টুলস ব্যবহার করা শেখাবো না, কিন্তু আপনারা যদি কোনো টুলস ব্যবহার করা শিখতে চান সেটা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আপনাদেরকে বলি, এই যে প্রো ফিচার আনলক করা এই অ্যাপসটা, ক্যাপকাট অ্যাপসটা আপনারা কোথায় পাবেন? আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে কিন্তু পিন করা রয়েছে। তো সেখান থেকে আপনারা এই ক্যাপকাট অ্যাপটি নিতে পারেন। সেখান থেকে নিলে আপনি আশা করি সেই পুরো ফিচারগুলো আনলক করা থাকবে এবং সেগুলো খুব ভালোভাবে আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনার সব কাজ হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর যে রেশিও সেটা সিলেক্ট করার জন্য এই যে এসপেক্ট রেশিও এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার ভিডিও যদি শর্ট ভিডিও হয় সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন 9:16 এটা ক্লিক করবেন। আর আপনার ভিডিও যদি ইউটিউবের জন্য হয় সেক্ষেত্রে 16:9 এটা সিলেক্ট করবেন। তো এটা আপনার যে রেশিও সেটা আপনার ভিডিওর রেশিও এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর টিক মার্ক একটা ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন 1080 এখানে ক্লিক করে আপনি আপনার রেজুলেশন, আপনার ফোনের র্যাম অনুযায়ী এখানে কিন্তু রেজুলেশন শো করবে, আপনি রেজুলেশন বাড়িয়ে নেবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন এমবিপিএস এটা বাড়িয়ে নেবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করবেন। তাহলে আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। এজন্য কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন অন রাখা লাগবে, তাহলেই আপনি আপনার ভিডিওটা এই এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। ধন্যবাদ।